নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। পেঁপে খেতে অনেকেই পছন্দ করে না। কিন্তু আজকের রেসিপিটা আমি যেটা নিয়ে এসেছি, এভাবে যদি পেঁপে বানিয়ে খান, তাহলে কিন্তু কেউ পেঁপের তরকারি খেতে না করবে না। আশা করি আজকের রেসিপিটা ভালো লাগবে আপনাদের। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি একটা গোটা পেঁপে ক্রাশার দিয়ে এভাবে ক্রাশ করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ তেল, তার মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ ফোড়ন, দিয়ে দিচ্ছি গোটা জিরে, তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হিং ফোড়ন। এবার এখানে দিয়ে দেব, যেহেতু এটা আলু দিয়ে করব, ছোট ছোট করে এভাবে আলু কেটে নিয়েছি। আলুটাকে আগে ছেড়ে দিলাম। সামান্য একটু নুন দিয়ে আলুটাকে আগে ভালো করে একটু ভেজে নেব। এখানে আলুটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম সামান্য একটু আদা বাটা। এবার এখানে একে একে দিয়ে দেব ধনে গুঁড়ো 2 চামচ, 1.5 চামচ মতো জিরে গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। এখানে 1 মুঠো মতো গোবিন্দভোগ আমি চাল নিয়েছি। এইটা ভীষণ ভালো একটা গন্ধ অ্যাড করবে রান্নাটায়, আর খেতেও কিন্তু অনেক ভালো হবে। আর এখানে দিয়ে দিলাম 1 মুঠো মতো কিশমিশ। এটাকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। এবার এটা হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কিন্তু একদম কষে গেছে। এবার এখানে পেঁপেটাকে ছেড়ে দিচ্ছি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এটাকে কিছুক্ষণ এভাবেই মশলার সাথে নাড়াচাড়া করে নেব। এখানে আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি, কেননা তেলটা আমার একটু কম লাগছিল। এটা কিন্তু একদম ভালো মতো মজে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু জল, যাতে যতটুকুনি সেদ্ধ হয়নি আলু চাল এগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে একটু ঢেকে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিট বাদে এটা তুলে দেখে নেব। এখানে আলু চাল সবকিছুই কিন্তু ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর পেঁপে তো সেদ্ধ হয়েই গেছে। এটাকে এবার হাই ফ্লেমে জলটাকে শুকিয়ে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি। চিনি অবশ্যই দিবেন, স্কিপ করবেন না, কারণ নিরামিষ রান্নায় চিনি একটু ভালোই লাগে খেতে। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। এটাকে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু পেঁপেটা একটু জল জল ভাব থেকে যায়, সেই জন্য এখানে নাবানোর আগে আমি দিয়ে দেব এখানে 1 চামচ মতো ময়দা। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব। এতে যেইটুকুনি জল ভাব থাকবে সেটাও কিন্তু একদম কেটে যাবে। ব্যাস, এটা কিন্তু একদম রেডি। আমি সামনে থেকে একটু দেখালাম এটা দেখতে কিরকম হয়েছে। অসম্ভব সোজা একটা রান্না। রুটি, পরোটা, ভাত যেকোনো কিছুর সাথে খান। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। অবশ্যই একবার কিন্তু বাড়িতে এটা ট্রাই করবেন। ধন্যবাদ।